আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম ম্যাগি বানাবো একটু অন্যরকম। চলো। তো আমি এইখানে এবারে পানি অ্যাড করব। পানিটা দিয়ে দিলাম। পানিটা তোমাদের যেরকম নুডলস বলো বা ম্যাগি বলো যেরকম থাকবে সেই হিসেবে পানিটা দিবে। আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু গরম হওয়ার জন্য আমি হালকা গ্যাসটা বাড়িয়ে দিব। তো গ্যাসের এটা বাড়িয়ে দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আমি ওইখানে এখন ম্যাগিটা ছিঁড়ছিলাম, ছেঁড়ার সময় অনেক দেরি হচ্ছিল। তো ছেঁড়া হয়ে গেছে, ম্যাগিটা আমি এইখানে দিয়ে দিলাম। আর কিছুটা গুঁড়ো ছিল, আমরা বাঙালি মানুষ বুঝতেই পারছো, সেই গুঁড়োগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করবো যে ভেঙে যায় যেন, ওটা ছাড়া ছাড়া হয়ে যায় সেই জন্য। তো আমি হালকা ওরকম নেড়ে নিলাম। তারপরে আমি এখানে মশলাটা অ্যাড করে দিব। তো মশলাটা আমি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ঝাল নুডলস, অনেক ঝাল, ভালো লাগে। ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না অতটা। আমি হালকা নেড়ে নিয়েছি, দেখো পুরো ছাড়িয়ে গেছে, একটা একটা হয়ে গেছে। তো আমি এখন এটা হোক, চলো তোমাদের কিছু দেখাই। তো দেখো আমার ওটা ওইদিকে হচ্ছে। এখন আমার করতে হবে রুটি। রাতে রান্না করব, রুটি করব। এই যে ভালো লাগে না, মনে হয় মাঝে সাঝে এমন করে মাথাটা একদম 2 টুকরো করে দিই। এই গরমে এত কষ্ট করে রান্না বান্না করব, তবুও যদি কেউ বলে যে কি করে মেয়েরা, এই যে বেগুন রান্না করব, এই বেগুন দেখে মনে আসলো, মনে আছে সেই কানা বেগুনের কথা নাই ভাই? মনে আছে? আমার তো হাসি পেয়ে গেল। ওই বেগুনের রান্না করব, তো ওই কানা বেগুনের কথা মনে আসলো। মনে হচ্ছিল যে কি বলবো। যাই হোক, কানা বেগুন তুমি যদি দেখে থাকো কিছু মনে করো না। চলো ম্যাগিটা দেখে আসি। এখন ম্যাগিটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে এবার কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম। আমি কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে তেল দিব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো অল্পই তেল দিলাম। তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আচ্ছা যাই হোক, কানা বেগুন তুমি কিন্তু কিছু মনে করো না, যে যদি আমার ভিডিওটা দেখে থাকো, একটু মজা করার জন্য বললাম। আর বেগুন রান্না করছি তো হুট করে মনে আসলো বেগুন দেখে, সেই জন্য একটু বলে দিলাম। যাই হোক, কিছু মনে করো না। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এইখানে যে পেঁয়াজ আর পেঁয়াজটাই দিব, একটু আদা রসুন ছিল ওটা দিব। তো যাই হোক, চলো আমি রান্নাটা দেখাই। পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা অল্প পরিমাণে পেঁয়াজ, যেহেতু আমি একটা ম্যাগি তৈরি করছি ওই জন্য। আর যারা দুটো করবে কি একাধিক ভাগ করবে, তারা সেরকম অনুযায়ী দিবে। তো আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে হালকা একটু ভাজা ভাজা হয়। তো আমি এইখানে দিব অল্প পরিমাণে আদা রসুন বাটা। আমি রান্নার সময় করছিলাম, সেই জন্য আদা রসুন বাটা ছিল অলরেডি, ওইটা দিয়ে দিলাম। দিলে কি একটু স্বাদটা অনেক ভালো লাগে বা ভালো হয়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এইখানে একটা ডিম দিব। আমার গলাটা কেন জানি না কেমন একটা হচ্ছে, আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কেউ কিছু মনে করো না বা মাইন্ডে নিও না। সবাই ভিডিওটা একটু দেখো এবং পাশে থেকো। যাই হোক, আমার এইখানে হয়ে গেছে। এবারে আমি এইখানে একটা ডিম ভেঙে দিলাম। ভেঙে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে পুরো ভুনা মতো করে ফেলব। এটা ভুনা মতো করলে কি ভালো হয়। কড়াইটা সরে সরে যাচ্ছিল, সেই জন্য আবার ধরে নিলাম। এটা অনেক ভুনা ভুনা করতে হবে। ভুনা ভুনা করার পরে যখন দেখবে যে ডিমটা অনেকটাই হয়ে গেছে, কেন জানি না কেন সাদা সাদা লাগছে আমার এটা ডিমগুলো, কিন্তু যখন রান্না করছিলাম ঠিকই ছিল। দেখো এমন করে করে ভুনা করবে, মাঝে সাঝে 2-1টা মানুষের উপরে যখন রাগ হয়, তখন মনে হয় তাদের মাথাটা ধরে ঠিক এমনভাবে করতে। যাই হোক, আমি এইখানে দিব চিকেন। আমার চিকেন রান্না করেছিলাম আমি, কিছুটা ছিল, সেটাই আর কি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। চিকেনটা দিলে কি স্বাদটা অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লেগেছিল।
তো আমি চিকেনটা দিয়ে এইখানে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এইখানে ভালো করে যখন দেখবো যে হয়ে গেছে ভালো মতো, তখন আমি দিয়ে দিব এইখানে যে ম্যাগিটা করে রাখছিলাম বা নুডলসটা বানিয়ে রাখছিলাম আগে সেটা। তার আগে কিছু কথা বলি যে এই ম্যাগিটা যখন বানাবে অবশ্যই একটু ঝাল ম্যাগি নেবে, তাহলে টেস্ট ভালো হবে। তো আমি ম্যাগিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো কেন জানি না কালারটা এমন আসছে, আর যখন বানাচ্ছিলাম তখন কিন্তু এমন সাদা সাদা ছিল না। হয়তো আমার ফোনের ক্যামেরাটাই খারাপ, ফোনের ডাক্তার দেখাতে হবে, বুঝতে পারছি। মানে ফোনের মানে আমাদের যেমন শরীর খারাপ হয় ফোনেরও তো হতে পারে, তাই না? আর চুলার সামনেই ছিল তো, ওই জন্য যে ধোয়া ধোয়া আসছে না, ক্যামেরা একটু একটু ঘোলা মতো হয়ে গেছিলো। যাই হোক দেখো আমি মানে করে দেখাচ্ছি কেমন, দেখো খেতে কত টেস্ট, সেই স্বাদ। এত স্বাদ কেন? প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওটা মানে এডিট করার সময় ঠিক করে করতে পারিনি, প্রথম ব্লগ ছিল তো ওই জন্য কেমন একটা আড়ে হয়ে গেছিলো, তার জন্য সরি বলে নিলাম এই ভিডিওতে। দেখো আমার কমপ্লিট ম্যাগি রান্না আমি থালায় ঢেলে নিয়েছি। এই যে আমার হচ্ছে লুক ম্যাগির, সাদা সাদা দেখাচ্ছে, জানি না কেন, ফোনটাকে মানে ডাক্তার দেখাতে হবে, বুঝতেই পারছি। যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার মেয়ে খেতে চেয়েছিল, সেই জন্য শুধু ডিম দিয়েও করতে পারো, আমার কাছে চিকেন ছিল বলে একটু দিয়েছি। আর আমি যে রাতে রান্না করব, দেখো বেগুন আলু রান্না করব, এই যে রুটি রান্না মানে রুটি করব সেটাও আছে। তা ঠিক আছে, দেখো আমার কমপ্লিট, আমি খাবো কিন্তু এখন না, তোমাদের সামনে খেলে তোমরা লোভ দিবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আবারও অন্য সময় অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই, ফি আমানুল্লাহ।